আমি একটা এআই বটকে কোয়েশ্চেন করেছিলাম 2024 সালের জন্য বেস্ট ক্রিপ্টো পোর্টফোলিও কি, অ্যান্ড রেজাল্টটা খুবই শকিং। কারণ এরকম একটা পোর্টফোলিও আমারও রিকমেন্ড থাকে সবার জন্য, স্পেশালি যারা নতুন আছে তাদের জন্য। তো যদি আপনি আগামী বছরের জন্য কোনো পোর্টফোলিও তৈরি করতে চান বা আপনার অলরেডি পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পারেন। আমি এই ভিডিওতে সবকিছু এক্সপ্লেইন করব কিভাবে একটা পারফেক্ট পোর্টফোলিও বানানো যায়। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সো মূলত চ্যাটজিপিটি সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা একটা এআই চ্যাটবট। এবং আমি জাস্ট আজকে চ্যাটজিপিটিকে আস্ক করেছিলাম যে বেস্ট ক্রিপ্টো পোর্টফোলিও 2024 সালের জন্য, এবং আমি এখানে বলেছি আমাকে এক্সপ্লেইন করার জন্য হোয়াই শুড আই ইনভেস্ট অন দিস কয়েন, এবং আমি এখানে বেশি রিস্ক নিতে চাই না, অনলি ব্লু চিপ কয়েন সাজেস্ট করার জন্য। তারপর এখানে চ্যাটজিপিটি আমাকে এখানে সাজেস্ট করেছে 3টা কয়েন, যেখানে বিটকয়েন ছিল, ইথেরিয়াম ছিল এবং বিএনবি কয়েন। এর মধ্যে বিটকয়েন কেনার কারণ হলো বিটকয়েন যেহেতু লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এবং ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি, যেটাকে ডিজিটাল গোল্ডও বলা হয়। সেম ভাবে ইথেরিয়ামও ফার্স্ট স্মার্ট কন্ট্রাক্ট বেস প্ল্যাটফর্ম, এবং এটাও অনেক কম রিস্কি কয়েন। বিএনবিও এখানে অনেক কম রিস্কি কয়েন, বিকজ বিএনবির সাথে বাইন্যান্স ইনভলভ আছে, অ্যান্ড বাইন্যান্স ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম। দেন আমি এখানে বললাম মিনিমাম 10টা কয়েন আমাকে এখানে দেওয়ার জন্য, যাতে করে আমাদের পোর্টফোলিওটা একটু লার্জ ক্যাপ কয়েন অ্যান্ড স্মল ক্যাপ কয়েন দুইটা মিলেই হয়, বা বলতে পারেন একটা পারফেক্ট ক্রিপ্টো পোর্টফোলিও ফর বিগিনার। এখানে আপনি তেমন বেশি লসও খাবেন না, আবার ওইরকম হিউজ পরিমাণ প্রফিটও করবেন না, বাট ওভারঅল বুল মার্কেটের মধ্যে 200-400% পর্যন্ত আপনি এখানে প্রফিট করতে পারবেন। সো এখানে চ্যাটজিপিটি আমাকে 10টা কয়েন রিকমেন্ড করেছে। প্রথমটা হলো বিটকয়েন, তারপরে হলো ইথেরিয়াম, তারপরে হলো বিএনবি এখানে রিকমেন্ড করেছে, তারপরে এখানে কার্ডানো রিকমেন্ড করেছে। এবং কার্ডানোতে ইনভেস্টমেন্ট করার কারণ হিসেবে সে এখানে বলেছে কার্ডানো খুবই সিকিউর এবং স্কেলেবল, লাইক কার্ডানোর লেয়ার 2 দরকার নাই, কার্ডানো নিজে থেকে এখানে স্কেল করতে পারবে। এবং সোলানাকে এখানে রিকমেন্ড করেছে একটা হাই পারফরমেন্স ব্লকচেন, যেটা খুবই ফাস্ট অ্যান্ড লো কস্টে ট্রানজাকশন করতে পারে। তারপর এখানে পোলকাডটকে রিকমেন্ড করেছে ব্লকচেনের মাধ্যমে মেসেজ ট্রান্সফার বা যে কোনো ধরনের ভ্যালু ট্রান্সফার করার জন্য এবং ইন্টারঅপারেবিলিটির জন্য। দেন এক্সআরপিকে এখানে রিকমেন্ড করেছে লো কস্ট ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারিং এর জন্য, যেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনরা বেশি ইউজ করে। কারণ নর্মালি আমরা কিন্তু তেমন একটা দেখি না যে এক্সআরপি লেজার ইউজ করে নর্মাল মানুষ তেমন একটা ট্রানজেকশন করে, এটা বেশিরভাগ সময় বিগ ইনস্টিটিউশনগুলোই ইউজ করে থাকে। এবং তারপর এখানে রিকমেন্ড করেছে চেইন লিঙ্ক, যেটা একটা ডিসেন্ট্রালাইজড ওরাকল নেটওয়ার্ক, এবং এটা সবচেয়ে বড় ওরাকল নেটওয়ার্ক যেখানে তারা স্মার্ট কন্ট্রাক্টকে রিয়েল ওয়ার্ল্ডের ডাটা প্রোভাইড করে। তারপরে এখানে রিকমেন্ড করেছে লাইট কয়েন, যেটাকে বলা হয় সিলভার। বিটকয়েন যেহেতু গোল্ড বলা হয়, লাইট কয়েনকে সিলভার বলা হয়। এবং রিকমেন্ড করেছে ইউনিসোয়াপের ইউনিকয়েনটা, যেটা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং লার্জেস্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি, এই পোর্টফোলিওটা তুলনামূলকভাবে অনেক বেশি সেফ, কারণ এইখানে যতগুলা কয়েনই আছে না কেন, প্রতিটা কয়েনই অলমোস্ট তার সেক্টরের মধ্যে লিডার বা টপ পজিশনের মধ্যে আছে। কারণ বিটকয়েন হলো স্টোর অফ ভ্যালিউর মধ্যে 1 নম্বরে আছে, ইথেরিয়াম হলো স্মার্ট কন্ট্রাক্টের দিকে দিয়ে 1 নম্বর আছে, বাইন্যান্স এখানে লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ, অ্যাডা, সোল এবং পোলকাডট এই 3টাও খুবই ফাস্ট গ্রো করতেছে। দেন এক্সআরপির মার্কেট যেটা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, ওটার মধ্যে তারা 1 নম্বরে আছে। চেইনলিঙ্ক আছে হলো ওরাকল নেটওয়ার্কের মধ্যে 1 নম্বরে। লাইট কয়েন যদিও 1 নম্বরে নাই, বাট ইউনিসোয়াপ কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে 1 নম্বরে আছে। সো আই থিঙ্ক এটা একটা ভালো কম্বিনেশন। দেন আমি অ্যাগেইন চ্যাটজিপিটিকে আস্ক করেছি when should I take profit on this portfolio, বিকজ আপনি যদি কোনো একটা পয়েন্টে বাই করেন, সেল করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যেই বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারবেন, একটা হলো আপনি যে কোনো একটা গোল সেট করতে পারেন পার্সেন্টেজ ওয়াইজ। এই 10টা কয়েনে ইনভেস্টমেন্ট করার পর 200-400% আপনি এখানে প্রফিটের টার্গেট নিতে পারেন। কারণ অন্যান্য কয়েনের মতন কিন্তু এই পোর্টফোলিওর মধ্যে 10x করা পসিবল না। এটারও একটা কারণ আছে, কারণ এখানে কিন্তু বড় অনেকগুলো কয়েন আছে যেগুলাতে আপনি যদি লস খান তাহলেও কম লস খাবেন, আবার যখন প্রফিট হবে তাহলেও একটু কম প্রফিট হবে। তো আপনি এখানে রিস্ক কম নিতেছেন এবং রিওয়ার্ডও আপনি কিছুটা কম পাবেন। বাট অন্যান্য যে কোনো জায়গার তুলনায়, স্টক মার্কেটের তুলনায়, বা ধরেন আপনি রিয়েল এস্টেটের কথা যদি ধরেন, ওইগুলোর তুলনায় এখানে প্রফিট বা এখানে রিওয়ার্ড অনেক পরিমাণ বেশি। সো আপনি এখানে পার্সেন্টেজ ওয়াইজ যে কোনো একটা টার্গেট সেট করে রাখতে পারেন, যেখানে গেলে আপনি টেক প্রফিট নেবেন।
তারপর আপনি যেটা করতে পারেন আপনার পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করতে পারেন। ধরেন কোনো একটা কয়েন 200-300% পাম্প করে ফেললো, আপনি ওইটা সেল করে ইউএসডিটিতে নিয়ে রাখতে পারেন, বা অন্য যে কোনো একটা কয়েন খুবই ডাউনের মধ্যে আছে সাডেনলি একটা ব্যাড নিউজের কারণে, সেই ক্ষেত্রে আপনি লোতে অ্যাগেইন বাই করতে পারেন। এবং থার্ড হলো আপনি মার্কেট ট্রেন্ডের দিকে অবশ্যই নজর রাখবেন। সবাই যদি বুলিশ থাকে আপনিও বুলিশ থাকবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনাকে বুঝতে হবে বুলিশনেসটা কন্টিনিউয়াসলি সারা বছরই থাকবে না, মার্কেট এখান থেকে যে কোনো টাইমে ক্র্যাশ করতে পারে। তো আপনি আস্তে আস্তে করে সেল করবেন, কোনো এক টাইমে 20%, কোনো এক টাইমে আরও 20%, এভাবে আপনি প্রফিট বুক করতে পারেন। এবং রিস্ক ম্যানেজমেন্টের দিকেও একটু খেয়াল রাখতে পারেন। যখন আপনি বেশি প্রফিটে থাকবেন তখন একটু একটু করে আপনার ক্যাপিটালটা এখান থেকে বের করার চেষ্টা করবেন। তারপর হলো রেগুলার রিভিউতে থাকবেন এই সব কিছু বোঝার জন্য বা মার্কেট থেকে প্রফিট নেওয়ার জন্য। দেন আমি এখানে আস্ক করেছিলাম যদি আমি এখানে $10,000 ইনভেস্টমেন্ট করি তাহলে কোন কয়েনটার মধ্যে কত ডলার ইনভেস্টমেন্ট করা উচিত। চ্যাটজিপিটি এখানে আনসার দিয়েছে বিটকয়েনের মধ্যে 30%, তারপরে ইথিরিয়ামের মধ্যে হলো 20%, এবং বাইন্যান্স কয়েনের মধ্যে বা বিএনবির মধ্যে 10%, কার্ডানোর মধ্যে 10%, সোলানার মধ্যে এখানে 8%, পোলকাডটের মধ্যে 60% এবং রিপলের মধ্যে 5%, চেইনলিংকের মধ্যেও 5%, লাইট কয়েনের মধ্যে 3%, অ্যান্ড ইউনিসোয়াপের ইউনিকয়েনের মধ্যে 2%। তো এটা রিস্ক ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো অ্যালোকেশন, কারণ আপনার 50% বিটকয়েন অ্যান্ড ইথিরিয়ামের মধ্যেই আছে, তারপরে আরও বেশ কয়েকটা সেফ কয়েনের মধ্যে আরও 20-30% আছে, এবং লো ক্যাপ অ্যাল্ট কয়েনের মধ্যে অনেক কম আছে। তো যেহেতু ভিডিওটা বা পোর্টফোলিওটা সাজেশন হলো যারা এখানে বিগিনার, যারা এখানে অ্যাল্ট কয়েনের মধ্যে 10x 20x করার প্ল্যান করতেছেন না তাদের জন্য, কারণ 10x 20x যদি আপনি প্রফিট করতে চান তাহলে ওই কয়েন 99% ডাউনও দিতে পারে, ওইটাও আপনার মাথায় রাখতে হবে, ঠিক না? তো এই পোর্টফোলিওর মধ্যে আপনি 200-300% প্রফিট পাবেন ঠিকই, কিন্তু লস হলেও কিন্তু সর্বোচ্চ লস দেখা যাবে 60% বা 70% হবে। বাই দ্য ওয়ে, যদি আপনি অ্যাল্ট কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমার প্রিভিয়াস এই ভিডিওটা দেখে নিতে পারেন, টপ 10 ক্রিপ্টো 2024 সালের জন্য। তারপরে অ্যাগেইন আমি এখানে বলেছিলাম যে আরও এক্সপ্লেইন করার জন্য এই কয়েনগুলোর মধ্যেই আমি কেন ইনভেস্টমেন্ট করব বা আমাকে কনভিন্স করার জন্য এখানে বিটকয়েনের মধ্যে বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট রাখতেছে, বিকজ বিটকয়েন অলরেডি এস্টাবলিশ এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে, এটা একটা স্টোর অফ ভ্যালিউ। এবং ইথিরিয়ামকে এখানে রিকমেন্ড করতেছে বিকজ ইথিরিয়াম একটা লিডিং স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম যেটার অলরেডি একটা ভালো ডিমান্ড আছে ফিউচারে, যেটা কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। বাইন্যান্স কয়েন রিকমেন্ড করার কারণ তো আপনারা জানেনই, বাইন্যান্স এখানে ইনভলভ আছে, বাইন্যান্স কন্টিনিউয়াসলি বার্ন করতেছে বিএনবি টোকেন, যার কারণে বিএনবি সামনে গ্রো করতে পারে। তারপরে বাকি কয়েনগুলোরও এক একটা পারপাস এখানে আছে বা তারা তাদের সেক্টরের মধ্যে লিডিং পজিশনে আছে। যদি আপনি এই পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করেন তাহলে এটা আপনাকে একটা স্ট্যাবিলিটি দিবে হলো বিটকয়েন ইথিরিয়াম দিয়ে, কারণ আমরা তো জানি এই কয়েনগুলো তেমন একটা বেশি মুভ হয় না। আবার আপনি ভালো পরিমাণ গ্রোথ পাবেন ইউনিকয়েনের মধ্যে, এলটিসির মধ্যে বা চেইন লিঙ্কের মধ্যে, পোলকাডটের মধ্যে বা অ্যাডা কয়েনের মধ্যে। সো আপনার এখানে দুইটাই হচ্ছে, তেমন বেশি একটা রিস্কও নিচ্ছেন না, বাট আপসাইড পটেনশিয়াল এখানে বেশি। আমি এখানে এই এআই সাজেস্টেড কয়েনগুলো দিয়ে একটা পোর্টফোলিও বানাবো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, এবং ট্রাই করবো 1-1.5 বছর পরে এটার আপডেট দেওয়ার জন্য যে এআই সাজেস্টেড পোর্টফোলিওটা কিরকম পারফরমেন্স করেছে। এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আর কি, যদিও এখানে যে কয়েনগুলো রিকমেন্ড করেছে সবগুলোই ভালো, বা এটা একটা পোর্টফোলিও আপনি তৈরি করতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন, কারণ এখানে সবগুলো কয়েনই ব্লু চিপ কয়েন। সো বুল মার্কেটে আমি মনে করি ইজিলি 200-300% এই পোর্টফোলিওটাতে কামাতে পারবেন। তো আপনি চাইলে এই 10 কয়েন দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, আর যদি এটা নিয়ে আপনার কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন এই ধরনের ভিডিও আপনি মিস না করেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন।